নমস্কার জানাই সকলকে। খবর সামাজিকের আরেকটি বিশেষ এপিসোডে আপনাদেরকে সকলকে সুস্বাগতম। আজকে মূলত আমরা যে এপিসোডটা নিয়ে এসেছি সেটা আপনাদের কাছে বা যারা এই বয়সের, যারা এখনও পর্যন্ত যারা এই বয়সে যারা শিক্ষার্জন করছেন তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো তাদের পাঠ্যপুস্তকের এই বিষয়গুলো নেই, কিন্তু তার সত্ত্বেও এই সমস্ত ব্যক্তি যারা বাংলার বুকে বা বাংলার রিফর্মের ক্ষেত্রে অনেকটাই অবদান রেখেছিল, সেই সমস্ত ব্যক্তি যারা প্রত্যেকটা ক্ষেত্রতে আমাদেরকে চলার পথ শিখিয়েছে, সেই সব ব্যক্তির অনেক ব্যক্তির নাম হয়তো আপনারা জানেন, বা যাদের পাঠ্যপুস্তকে যে সমস্ত গুণীজন ব্যক্তির নাম রয়েছে তাদের বিষয়টা আপনারা জানেন। কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়ে গেছেন যারা আজও অবধি বা সেই সময়েও কিন্তু ছিলেন এই রিফর্মের কাজে, যেখানে তারা অনেক কিছু মন্তব্য, অনেক কিছু তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা রেখে গেছেন। তেমনই আজকে একজন ব্যক্তির নাম করব যাকে আপনারা কোনো পাঠ্যপুস্তকেও পাবেন না, এবং তার যে সময়কালটা ছিল আজ থেকে বহু দশক আগের। তার নাম হলো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। অবশ্যই নামটা মনে রাখবেন, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একটা বলবো সেই যুগের, মানে 1813 খ্রিস্টাব্দে তার জন্ম। তিনি ছিলেন ডিরোজিওর শিষ্য, অর্থাৎ ডিরোজিওর ছাত্র। সেই সময় তিনি যে পরিমাণ রিফর্মের কাজ করে গেছেন, সেখানে হচ্ছে আপনার অর্থনীতির দিক থেকেই বলুন, সামাজিক দিক থেকেই বলুন, বা কোনো রকম সামাজিক রিফর্মের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তিনি একটা মানে তার নিজস্ব ভাবধারার মধ্য দিয়ে রিফর্ম ঘটিয়ে গেছেন। তিনি যেমন একাধারে ছিলেন হচ্ছে অর্থনীতি দিকে পারদর্শী, তিনি একাধারে ছিলেন সমাজবিদ্যার দিকে পারদর্শী, তিনি ছিলেন একজন উৎকর্ষ শিক্ষার দিকে পারদর্শী, তিনি ছিলেন বিজ্ঞান মনস্ক। এই সমস্ত ক্ষেত্র যখন সেই যুগে বিজ্ঞানকে যখন প্রায় অনেক মানুষ অগ্রাহ্য করছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা বিশেষ অবদান রেখে গেছেন। এর থেকেও আরও যেটা বড় কথা হলো, তিনি এই ধর্মান্ধতা বা ধর্মের প্রতি যে জাতিভেদ, সেটার ক্ষেত্রে কিন্তু তিনি একটা লড়াই দিয়েছিলেন। সেই সময় ধর্মান্তর, অর্থাৎ এক ধর্ম থেকে আরেক ধর্ম যাওয়াটা প্রায় এক প্রকার পাপ বলে গণ্য করা হতো। সেক্ষেত্রেও তিনি কিন্তু হিন্দু ধর্ম থেকে সেই সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। যাই হোক, পরবর্তীকালে এই নিয়ে কোনো অনেক তার ওপর অত্যাচার বা তাকে ওই একঘরে টাইপে করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। তিনি ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান। কোনো একটা ব্রাহ্মণ ঘরের সন্তান যখন সেই সময়ের যুগে একজন খ্রিস্টান ধর্ম নেবে, সেখানে তো চর্চা হবেই। এর পরবর্তী সময়ে তিনি বহু ক্ষেত্রে অবদান রেখেছেন। তিনি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বহু স্কুল কলেজ রিফর্ম করার চেষ্টা করেছেন ছেলেদের, বা সেই যুগে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। ডিরোজিওর সঙ্গে তিনি হাত মিলিয়ে কাজ করেছেন, এবং প্রায় এক কথা বলতে গেলে একটা তিনি ছিলেন হচ্ছে বাংলার জগতের রিফর্মার যাকে বলবো আমরা, যে বাংলা জগতের রিফর্মার। তিনি যে কাজগুলো করেছেন সেগুলো আজও আমাদের স্মৃতিতে থাকবে। তাই সেই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়কে আমাদের খবর সামাজিকের পক্ষ থেকে আবার একবার স্মরণ করা হলো, এবং আপনাদের সামনে এই প্রতিবেদনটা তুলে রাখলাম। পরবর্তী দিনে আপনাদের সামনে আরও নতুন নতুন ব্যক্তিদের নিয়ে আসব, আর আপনারা থাকবেন, সঙ্গে থাকবেন, খবর সামাজিক দেখতে থাকবেন। আর নতুন কোনো যদি আপনাদের মানে নিউজ সংক্রান্ত কোনো প্রয়োজন হয়, অবশ্যই খবর সামাজিকের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।